আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগরতলার প্রভুবাড়ি এলাকায় পুকুর বেআইনিভাবে ভরাটের অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে লিখিত অভিযোগ জমা পড়ার পর নড়ে চড়ে বসেছে আগরতলা পৌর নিগম। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই সোমবার পুকুর ভরাটের ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন নিগমের একাধিক আধিকারিক। পরিদর্শন শেষে মেয়র জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে। 3 দিনের মধ্যেই পুকুরটি পুনরুদ্ধার করে আবারও ব্যবহারযোগ্য অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দেন মেয়র দীপক মজুমদার। ঐতিহাসিক নিদর্শন রক্ষায় পৌর নিগম কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন মেয়র। লক্ষ্মীবাড়ি সংলগ্ন প্রভুবাড়ি, যেটা খুব প্রাচীন পুকুর একটা এখানে। তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের কাছে কিছু লোক অভিযোগ করেছিল যে এই পুকুরটা দখল হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরের পাড়ে তারা এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছেন। সেজন্য উনি আমাকে বলেছেন দেখার জন্য। তো আমি মাননীয় কর্পোরেটর ওয়ার্ডের যিনি চেয়ারম্যান, প্রথমত আমাদের কমিশনার দীপিকা কুমার সহ আমাদের আধিকারিকরা, সমস্ত স্টেট কমিশনার আধিকারিক আমরা আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা আগামী 3 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে এদেরকে অফিসে আসার জন্য আমরা বলা হবে। তাকে নোটিশ দেওয়া হবে, 7 দিনের মধ্যে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। কালকে থেকে আমাদের প্রপোর্শন থেকে কাজ শুরু করা হবে। পুকুরটা পুনরুদ্ধার করে এটা সুন্দরজন করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এটা প্রাচীন ঐতিহ্য পুকুর, প্রভুবাড়ি পুকুর সবাই জানে আগরতলা শহরবাসী। তো এটাকে আবার যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাকে এটাকে আমরা সৎভাবে ব্যবহার করার চেষ্টা করব। এটা এর মধ্যে আমরা কাজ হাত দেব, চারিদিকে এটা পুকুর পার বাঁধাবো, দখলমুক্ত করে আলোর ব্যবস্থা করব, জল পরিষ্কার করা হবে, ঘাট করা হবে, যাতে সবাই ব্যবহার করতে পারে। যতটুকু জায়গা রয়েছে এখানে, এটা অনেকখানি জায়গা, এটা প্রায় অনেকটাই দখল করে ফেলেছে। আমি দেখেছি উদ্দেশ্যমূলকভাবে দখল করেছি আস্তে আস্তে। যাই হোক, আজকের পর থেকে আর এই সুযোগ থাকবে না। তা আমরা কিছুটা কালকে থেকে শুরু করব। ওদেরকে প্রত্যেকটি বাড়ি যারা দখল করেছে তাদেরকে এখান থেকে সরে যেতে হবে। যে কনস্ট্রাকশন যারা করেছে, ইলিগাল কনস্ট্রাকশন যারা, তাদের সরকারি জায়গার উপর, আমাদের কর্পোরেশন জায়গার উপর, সেগুলি সরিয়ে নিতে হবে, নাহলে আমরা ভেঙে দেবো। এটা আমরা করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব যাতে এটা ব্যবহারযোগ্য করা যায়।